নিশ্চয়ই। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আসলে চেষ্টা করছি আপনার মাঝে কিছু তথ্য প্রকাশ করা, যে তথ্যগুলো আপনাদের প্রয়োজন, এমনকি আগামীর ভবিষ্যতে আমাদের সবারই প্রয়োজন। সবাই আমরা যদি সঠিক তথ্য, যে কোনো বিষয়ে সঠিক তথ্য যদি আমরা জানতে পারি, অবশ্যই আমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। আর আপনাদের সেই তাগিদেই, সেই উদ্দেশ্যে আমি আজকে আমার এই ভূমিকর্ণার ফেসবুক পেজ থেকে আপনাদেরকে কিছু অজানা তথ্য দিয়ে যাব। এমনকি সবসময় আপনারা আমার এই ভূমিকর্ণার পেজ থেকে যে কোনো তথ্য পাবেন ইনশাআল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন, সেই প্রত্যাশায় আমি আজকে আমার কাজ শুরু করছি। তো আজকের বিষয় হচ্ছে জমি ক্রয় করতে গেলে আমাদের কি কি প্রয়োজন। আমরা যদি জমি ক্রয় করতে যাই তাহলে আমাদের কি কি প্রয়োজন। আমাদের জমি ক্রয় করতে গেলে কি কি কাগজপত্র প্রয়োজন, এমনকি ওই কাগজপত্রগুলো আমরা কোথায় অনুসন্ধান করতে পারবো, কোথায় পাবো, এই বিষয়গুলো আমরা আজকে জানবো ইনশাল্লাহ। তো প্রথমত আমি বলতে চাই, যেটা প্রথমত হচ্ছে আমরা জমি ক্রয় করতে যাব, আর সেই ক্ষেত্রে আমাদেরকে কি কাগজপত্র লাগবে সেটা বিষয়ে আমি একটা লিস্ট করেছি। আপনারা লিস্ট অবশ্যই দেখতে পাচ্ছেন। দেখা যাচ্ছে কিভাবে অনলাইন থেকে জমি ক্রয় করতে গেলে কি কি কাগজপত্রের প্রয়োজন। প্রথমত আমাদের লাগবে হচ্ছে জমির বর্তমান দলিল। আপনি যার কাছ থেকে জমিটা ক্রয় করছেন সে কি মূলে মালিক। যদি সে হয় ক্রয় সূত্রে মালিক, তাহলে তার অবশ্যই একটি ক্রয়কৃত সাব রেজিস্ট্রি অফিস দ্বারা সত্যায়িত দলিল রয়েছে। যে দলিলটি অবশ্যই আপনি ওটার কপি নেবেন। মেন কপি হতে পারবেন না, আপনি সার্টিফাইড কপি দিতে পারেন, ওইটা দিয়ে আপনি কাজ চলবে। অবশ্যই সেই সার্টিফাইড কপিটা আপনার ইউনিয়ন ভূমি অফিসে, এমনকি সাব রেজিস্ট্রি অফিসে যাচাই করে নিতে হবে আপনাকে। কারণ সেই দলিলটা ভুয়া কিনা এটা অবশ্যই আপনার যাচাই করে নিতে হবে। আপনাকে সচেতন হতে হবে, কারণ আমরা যে সময়ে এখন বসবাস করছি, যে যুগে বসবাস করছি, এই যুগে মানুষকে বিশ্বাস করা খুবই খুবই বলে মানে অবাক করার বিষয়। মানুষকে বিশ্বাস করাটা কোনোভাবেই চলে না, এই বর্তমান যুগে আমাদের চলে না। কারণ বর্তমান মানুষ ভেজাল পছন্দ করেন, বেইমানি পছন্দ করেন। এই জন্য আমাদেরকে সবসময় কি করতে হবে, সঠিক তথ্য বের করে যাচাই করে নিজ দায়িত্বে আমাদেরকে আগাতে হবে। কারো উপরে ভরসা করা যাবে না, কাউকে বিশ্বাস করে কোনো কাজ করা যাবে না। অনেকে হয়তো বলে যে আমি তার বিশ্বস্ত ব্যক্তি, বিশ্বস্ত লোক, কিন্তু বিশ্বস্ত ব্যক্তি দিয়ে কিছু হয় না। একটা জিনিস মনে রাখবেন, বিশ্বস্ত ব্যক্তি দিয়ে কিছু হয় না। আপন ভাইকে ভাইয়ের সাথে বেমানি করে। বর্তমান এমন একটা পর্যায়ে আমরা চলে এসেছি যে ছেলে বাবার সাথে বেমানি করছে। তাহলে আপনি কাকে বিশ্বাস করবেন? বাবা ছেলের সম্পর্ক থেকে এর থেকে গভীর, এর থেকে ভালো কোন সম্পর্ক ব্যক্তি তো আমার মনে হয় না কেউ আছে। এই জন্য বিশ্বাস করা যাবে না। আপনি নিজ দায়িত্বে কাগজপত্র যাচাই করে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে জমির ভায়া দলিল। যদি সে ক্রয় সূত্রে মালিক হয় তাহলে অবশ্যই তার একটা ভায়া দলিল থাকে। এখন আপনি বলতে পারেন যে আমি যার কাছ থেকে জমিটা কিনবো সে তো ক্রয় সূত্রে মালিক না, সে হচ্ছে উত্তরাধিকারী সূত্রে মালিক। যে এমন হতে পারে যে সর্বশেষ খতিয়ান, যেমন আমাদের গাজীপুরের
শ্রীপুরে সর্বশেষ খতিয়ান হয়েছে আরএস খতিয়ান। এখন বলতে পারেন আপনি যে আমি তো ক্রয় সূত্রে মালিকের কাছ থেকে জমি কিনে নিই, আমি কিন্তু কিনছি হচ্ছে উত্তরাধিকার সূত্রে মালিকের কাছ থেকে, তাহলে অবশ্যই তার আরএস খতিয়ান আছে বা বিআরএস খতিয়ান আছে। হ্যাঁ, তো ওটা নিবেন, তারপরে হচ্ছে ওয়ারিশ সনদ নিবেন, ঠিক আছে, এগুলো আপনি সংগ্রহ করে নেবেন। 3 নাম্বার হচ্ছে নামজারি খতিয়ান। আপনি যার কাছে জমিটা কিনেছেন অবশ্যই তাকে অনলাইন আপডেট নামজারি করা থাকতে হবে, মানে হচ্ছে নামজারি জমাভার খারিজ যাকে বলে এটা করা থাকতে হবে। এমনকি অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান করা থাকতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জমি যার কাছ থেকে ক্রয় করছেন তার জমিটা আপডেট করা আছে, মানে বর্তমান পর্যন্ত এই 2025 সাল পর্যন্ত তার খাজনা খারিজ আপডেট করা। খাজনা খারিজ ছাড়া আপনি অবশ্যই জমি ক্রয় করবেন না। তৃতীয় হচ্ছে সর্বশেষ খতিয়ান, মানে সে নামজারি করেছে কি মূলে, নামজারিটা কি মূলে করেছে, সর্বশেষ খতিয়ান মূলে আর হচ্ছে দলিল মূলে। দলিল অবশ্যই খতিয়ান ভিত্তিকে হয়, তো সেই সর্বশেষ খতিয়ান কি? আমাদের এলাকায় হচ্ছে আরএস খতিয়ান হয়েছে, আর কোনো জায়গায় আপনার বিআরএস খতিয়ান হয়েছে। তো যেই এলাকার যে খতিয়ানটা সর্বশেষ ওইটা অবশ্যই কালেক্ট করবেন, তারই সাথে তার সাবেক খতিয়ান কালেক্ট করবেন। যেমন আমাদের আরএস এর সাবেক হচ্ছে এস এর সাবেক হচ্ছে সিএস। হ্যাঁ, তো সিএস হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে, এস হচ্ছে স্ট্যাটাস অ্যাকুইজিশন, আরএস হচ্ছে রেভিশনাল সার্ভে। এগুলো সবকিছু আপনি সংগ্রহ করতে হবে। আর অবশ্যই ওয়ারিশ সনদের জমি হলে, ওয়ারিশ সম্পত্তি থাকলে ওয়ারিশান সনদ অনলাইন, এটা ওই অনলাইন যে সনদটা আছে ওইটা অবশ্যই আপনি সংগ্রহ করে নেবেন। পরিশেষে মূল কথা, চ্যানেল ঠিক আছে কিনা আগে যাচাই করে নেবেন, মানে জমির দলিল, ভায়া দলিল, নামজারি খতিয়ান, সর্বশেষ খতিয়ান, সাবেক খতিয়ান, ওয়ারিশ সনদ, এই সকল কিছু আপনি চ্যানেল একটা সেট করে নেবেন, কোনটার পরে কোনটা আসছে 1 2 3 এরকম সেট করে একদম সর্বশেষ পর্যন্ত আপনি কালেক্ট করে নেবেন। তারপরে হচ্ছে আপনি জমি রেজিস্ট্রি করতে যাবেন, অথবা আপনি বাইনার রেজিস্ট্রি করেন, খোলা বাইনাই করেন, আর সরাসরি রেজিস্ট্রি করেন, যেটি করেন আপনি ওটা করে নেবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আলহামদুলিল্লাহ, নেক্সট ভিডিওতে আমরা আরো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।